नमस्कार बंधुरा ज्योति सिम्पल किचेने सबाइके स्वागत। आशा करी सबाई तोमरा खूब भालो आछो और आमिओ भालो आछि। देखो आज के आमी तोमादेर जोन्नो एकटा सम्पूर्ण निरामिष रेसिपि निये चले एसेछि। कड़ाते सर्षेर तेल दिए दिलाम, 3 चामच सर्षेर तेल आमी दिएछि। देखो तेलटा गरम हওয়া पर्यन्त आमी अपेक्षा करब। एबार तेलटा हालका गरम हয়েছে और एकटू बाकी आछे, 2 मिनिट एकटू आमी वेट करब। तो 2 मिनिट हो गेছে, तेलटा गरम हो गेছে। देखो एबारे देखो आमी कालो जिरे दिए दिलाम, हाफ चामच कालो जिरे दिए दिलाम और गैसेर फ्लेमटाके आमी मिडियामे करे रेखे दिलाम। एबारे देखो आमी कचु केटे निয়েছিলাম, 7 থেকে 8টা कचु এইভাবে আমি টুকরো করে দেখো কেটে নিয়েছি। তো কচুটাকে আমি কাটা কচুগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে সামান্য পরিমাণে একটু আমি নুন দিয়ে দিলাম। কচুটাকে আমি 2 মিনিট কাটা কচুগুলোকে কচুর টুকরোগুলোকে আমি 2 মিনিট এইভাবে একটু ভাজা করে নেব। এইটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, নিরামিষের দিনে ট্রাই করতে পারো। এটা ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে, দারুণ লাগে, অসাধারণ এই রেসিপিটা খেতে লাগে। যারা কচু খেতে পছন্দ করো তারা তো অবশ্যই ট্রাই করবে, আর যারা কচু খেতে পছন্দ করো না তারাও দেখো। এবার আমি টুকরো করে কাটা আলু আর ঝিঙে এইভাবে দেখো গোল করে কেটে নিয়েছি, আর ডুমো করে এইভাবে আলু কেটে নিয়েছি। এইভাবে টুকরো করে কাটা আলু আর এইরকম গোল গোল করে কাটা ঝিঙে আমি দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটু নাড়াচাড়া করে নেব। 5 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করব। আর তার মধ্যে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি 5 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেই আমি ভাজাটা করছি। আলু ঝিঙে আর কচু ভালো করে ভাজা করে নিচ্ছি। এইভাবে 4-5 মিনিট নাড়াচাড়া করে ভাজা করার পরে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব, আর ফ্লেমটাকে আমি লো ফ্লেমে করে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে ভালো করে আর একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। ঝিঙে কচু দিয়ে ঝিঙে কচু আলু দিয়ে কে কে এইভাবে রান্না করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। আর দেখো আমি এবারে আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফুটে গেলে আমি এবার চাপা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 7 মিনিট পর ফিরে আসছি। দেখো ঝিঙে কচু আর আলু দিয়ে সুন্দর করে আমার রেসিপিটা রান্না করা হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো, আর যারা নিরামিষ খাও তারা তো ট্রাই করবেই, করে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমাকে উৎসাহ দাও, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদেরকে আমি উপহার দিতে পারবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার রেসিপিগুলো এইভাবে দেখতে থাকো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আজকের মতো টাটা, পরের ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।